এখন এক আতঙ্কের নগরী রাতের ঢাকা। শুধু রাত নয়, রেহাই নেই দিনের আলোতেও। পরিস্থিতি এমন, নগরবাসীকে আশ্বস্ত করতে রোববার রাত ৩টায় নিজ বাসায় সংবাদ সম্মেলন ডাকতে বাধ্য হন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে রাত পেরিয়ে সকালে আবারও খবর আসে ছিনতাইয়ের। শুধু ছিনতাই নয়, বাড়ছে চুরি, ডাকাতি সহ চাঁদাবাজির মতো অপরাধ। ছিনতাইকারীদের ধারালো অস্ত্র বা গুলিতে আহত হচ্ছেন কেউ না কেউ। এসব নিয়ে রাজধানীবাসীর মধ্যে দানা বেঁধেছে আতঙ্ক আর চরম ক্ষোভ। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। সোমবার সকালে আবারও ছিনতাইয়ের চেষ্টা বাসাবো এলাকায়, কিন্তু এবার ছিনতাইকারীকে প্রতিরোধ করে সাধারণ মানুষ। এর ৬ ঘন্টা আগে রাত ২টার দিকে মান্ডা গ্রিন টাউন এলাকায় ৩ ছিনতাইকারীকে পাকড়াও করে জনতা, আর তার ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। আর রোববার রাতেই ঘটে বনশ্রীর আলোচিত ছিনতাই। মোটরসাইকেলে গিয়ে বাসার সামনে রাত 10:30টার দিকে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারকে কুপিয়ে ও গুলি করে ২০০ ভরি স্বর্ণ ও ১ লাখ টাকা ছিনতাই করে। সোমবার থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিবিআর, পিবিআই এর সদস্যরা, কিন্তু ছিনতাইকারী এখনো অধরা। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন আহত স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের পরিবার। আমি কিছু করতে পারি না, আমার চোখের সামনে এখানে দাঁড়ায় আমার বলে তুমি গেটটা খোলো না কেন? আমি তো দেখতেছি এইদিকে, আমার তুমি গেটটা খোলো না, গেটটা খোলো। এটা সঠিক তদন্ত করলে আসলে আসামি ধরা খাইবে, বুঝছেন? যেহেতু সিসি ক্যামেরা প্রত্যেকটা রোডে আছে, প্রত্যেকটা বাড়িতে আছে। আতঙ্কের কথা জানালেন এলাকাবাসী। গত এক সপ্তাহ হলো যুবদলের একজন খুন হয়েছে এখানে। প্রায় সময় ছিনতাই হয়, প্রায় সময় ডাকাতি হচ্ছে। সন্ধ্যা হওয়ার পর কেন আমরা আতঙ্কে থাকবো? আমরা সরকারের কাছে, এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে আবেদন থাকবো যে আইন শৃঙ্খলা যে তাড়াতাড়ি উন্নতির দিকে যায়। আর মোহাম্মদপুর এলাকায় যেন পিছু ছাড়ছে না ছিনতাইয়ের ঘটনা। রোববার রাতেও সেখানে ছিনতাইয়ের ঘটনা ঘটে। একটি ভিডিওতে দেখা যায় এক নারীর সব ছিনিয়ে নিচ্ছে দুর্বৃত্তরা। তেজগাঁও বিভাগের ডিসি বলছেন, অপরাধ নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা চলছে। মোহাম্মদপুরটি একটি শহর, এরপরে গ্রাম, উপশহর এরকম বেষ্টিত একটি থানা। তো সেখানে যখন আমরা শহর কেন্দ্রিক কিংবা গ্রাম কেন্দ্রিক, উপশহর কেন্দ্রিক অভিযানগুলো চালাই, এই ছিনতাইকারী কিংবা অপরাধী যারা রয়েছে তারা কিন্তু নদী পার হয়ে ওদিকে চলে যায়। পরবর্তীতে আবার যখন দেখা যায় যে আমরা শহর কেন্দ্রিক অভিযান করি, আবার তারা গ্রামে চলে আসে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সম্প্রতি মিরপুরে ছিনতাই ও চুরির বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একই রাতে 4টি দোকানে চুরির ঘটনা আলোচনায় আসে। তারপরও মিরপুর বিভাগের ডিসি জানান, অপরাধীদের কোনো ছাড় নয়। আমরা কিন্তু অনেকগুলো চুরি ডিটেক্টও করেছি। তো সাম্প্রতিক সময়ে যে 2-3টা চুরি হয়েছে সেগুলোতে আমরা কাজ করছি। অতি দ্রুত আশা করি ইনশাল্লাহ আমরা এগুলো আইডেন্টিফাই করে। ডিএমপির দেয়া তথ্য অনুযায়ী ঢাকা শহরে শুধু জানুয়ারি মাসেই 54টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, আর মোট 719 জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এদিকে রোববার গভীর রাতের প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অপরাধীদের ঘুম হারাম করে দেওয়ার কথা বলেছেন। এই আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করতেছে। যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব। সত্যি অপরাধীদের ঘুম যেন হারাম হয় আর নিশ্চিন্তে ঘুমাতে পারেন নগরবাসী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।